আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি আরফান ফুডে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মোচার ঘন্ট তৈরি করব। তার জন্য দেখুন গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এটা সরষের তেলেই রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবার সামান্য 5 ফোড়ন দেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটোর কুচি দিয়ে দেব, দিয়ে এটাও আমি হালকা নেড়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। এবার ছোলার ডালটা আমি ভাপিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি দিয়েছি। লঙ্কার গুঁড়োটা আর দেবো না, কারণ মোচা ঝাল টানতে পারে না। আর খুব হালকা মশলাতে রান্না করলে তবে এটা খেতে টেস্ট লাগে, সেই জন্য আমি ঝাল গুঁড়োটা দিচ্ছি না। যারা ঝাল পছন্দ করেন তারা ঝাল দেবেন। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটু লাইক করে দেবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবার মোচাগুলো নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেব। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবে ভালো করে আগে কষিয়ে নেব। রান্নাটা হতে বেশি টাইম লাগবে না, যেহেতু আমি সব কিছু আগে ভাপিয়ে নিয়েছি। ডাল আর মোচাটা একসাথে মাখা হয়ে যাওয়ার যতটুকু টাইম লাগে ওই পর্যন্তই। এবার অল্প পানি দিয়ে দেবো, যাতে ডালটা মোচার সাথে মাখা মাখা হয়ে যায়। দিয়ে এটা আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য রাখবো। আর গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটা হতে দেবো, নইলে ডালটা মাখা মাখা হবে না, পানিটা মরে যাবে। 5 মিনিট পর আমি আপনাদের ফিরে এসে দেখাচ্ছি। দেখুন এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দেবো। চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।